ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি। ডক্টর মরিস বুখাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশনাল কনফারেন্স ছিল। ওই কনফারেন্সে যোগদান করে আরো অনেক 60 দেশে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আলোকসাগরা চ্যালেঞ্জ করে বলেছে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে বলে ভুল বের করে দেখাও। মরিস বুখাইলি কনফারেন্সে এসে ফ্রান্সে এসে বলে কি বলে, পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরে কত গুজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি কোরআনে ভুল দিয়ে ছাড়বো, কিন্তু ভুল দেওয়ার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের একটা প্রফেসরকে, আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, আমি প্রত্যেক বছর 2 মাসে আরবি শিখতে চাই। সৌদি সাহেব ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য নয়, শিখতে চাই কেন? ভুল ধরার জন্য। 5 বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে 5 বছর আরবি ভাষা শিখেছে, হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। 5 বছর শেষ, এখন সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, ইমরোলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআন আল্লাহ বাকি রাখে নাই। কোনো তথ্য উপাদ্যের দিক থেকে আল্লাহর করে ডক্টর মরিস বুখাইলি একটা বলে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়া দেয় কে? কোরআনের সাথে চেয়ার লাগলে চেয়ারে মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলে মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে? এই জন্য কোরআনের সাথে যে আশরাফুল মাখলুকাত লাগে তাদের মর্যাদা কি বাড়ে না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হয়েছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থে 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? 10 মিনিট। সেখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাদি, বেদ, পুরাণ, রামায়ণ, দীক্ষানিকা, একবি, সেকার ডাটাল, তালমা, ডোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বেস্তা এবং আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে, যে আগুনকে পূজা করে অগ্নি উপাসক, আগুন দেখলে নামাজতে নামাজতে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটাই চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট রিসাইটেশন এভার। কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। এর সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লাবেন কয় মিনিট? 10 মিনিট। সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপ দিলে আবৃত্তি শেষ। প্রথমে দেখা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য পড়তে শুরু করলো, ওম নমো ভগবতী বাসুদেবায়। 10 মিনিট পড়েছে, বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপর দেখা হয়েছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক মিলে 3টা পিটক। এরা বৌদ্ধ ভাইদের কিতাব। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। ওরা মিয়ানমারে ওরা যা বলছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণাম গচ্ছামি, ধাম্মাং শরণাম গচ্ছামি। পড়তে হতে 10 মিনিট শেষ, চলে গেল। এরপর দেখা হলো গ্রন্থ সাহেব পড়লো, জিন্দা বেস্তা পড়লো 10 মিনিট। এরপর দেখা হলো ভ্যাটিকান সিটির পুপকে। গত মাসে পুপ আসতো না? ওই পুপের আগের পুপ তাকে রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে উনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। উনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে। ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত আর একটা আলাদা দেশ আছে, ওইখানে শুধু বোবরা থাকে যারা বিয়ে না করে, খ্রিস্টানদের ফাদার, প্রটেস্ট্যান্ট আর রোমান ক্যাথলিক। ওরা সেখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারও 10 মিনিট। সব ধর্মগ্রন্থে 10 মিনিটের আবৃত্তি করার পর মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছেন মিশরের কারি আব্দুল বাস, আব্দুল সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেই, আধা মিনিট শ্বাস নেই, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পেছন থেকে টান দেয়। তাকে দেখা হলো নাও রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাস, আব্দুল সামাদ ওয়েল নাও দ্য রিসাইট দ্য হোলি বুক কুরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কুরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবার জন্য ডাকা হয়েছে।
উনি দাঁড়িয়ে রাখেন না, ক্লিন শেপ আর পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। সুবহানাল্লাহ। সময় কয় মিনিট? 10 মিনিট। উনি সূরা ফাতিহায় পড়তে সময় নিয়েছে 13 মিনিট। সুবহানাল্লাহ। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? ওয়াই হ্যাভ ইউ প্রেসিং দ্য রেড বাটন? লাল বাতি চাপুস না কেন? ওই বিচারককে ধাক্কা দেওয়ার পরে বিচারক তো ভূত দেখার মতো জমে গেছে। কি? হ্যাঁ, লাল বাতি। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যারা ধাক্কা দিছে, ওয়াই হ্যাভ ইউ প্রেসিং দ্য রেড বাটন? তুমি লাল বাতি চাপো না কেন? ভীম লিখে ওর সারাপ দে। কি? হ্যাঁ, লাল বাতি, নীল বাতি, কোন বাতি? কোন বাতি? হুশ নাই, ওর হুশ নিয়ে গেছে কে? আল্লাহ। আবার যখন আব্দুল বাসা আব্দুল সামাদের তার শুনে আবার বেহুশ। না শেষে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসা আব্দুল সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দ্যার ইজ নো টাইম লিভিস ফর ইউ, রিসাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। আব্দুল বাসেত, আজকে এই পত্রিকায় তাই তোর জন্য তার হাতের কোনো সময় নাই, তোর যত মনে চাই তুই পড়ে যা। অবশেষে কনফারেন্স শেষ হলো। ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? 3টা। যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা, হ্যাংকাপ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। বিচারক বলে, ওয়াই হ্যাভ ইউ পার্সিয়ালিটি বিটুইন দ্য বুকস? হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস, হি হ্যাভ গিভেন টু শ্রীমত ভগবত গীতা 10 মিনিটস, হ্যাভ গিভেন টু টিপিটাক্কা 10 মিনিটস। ওয়াই হ্যাভ ইউ এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন? সব ধর্মের মধ্যে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেলের দিলি 10, শ্রীমন্ত ভগবত গীতায় দিলি 10, টিপিটকে 10, কোরআনের অতিরিক্ত 30 মিনিট। মানে আগে 10 আর 30 মিনিট 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ। মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত টাসিয়ে আছে, কি রে, আমার আবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমি বিচারকটা আমি নিজে হই নাই, জাজ তো আমারে আপনারা বানিয়েছেন, ঠিক কি না? আমি তো ওদেরকে বাইবেলকে 10 মিনিট দিয়েছি। এর কারণ, যখন বাইবেল পড়তে এসেছি আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময় টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে। 10 মিনিট শেষ, আমি রেড বাটন চেপেছি, উনি নেমে গিয়েছেন, বাইবেলকে দেখেছি, বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, টিপিটকে ডেকেছি। কিন্তু এই মিশরকারী আব্দুল বাসেদ জুব্বা একটা পরে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আবার হুশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি সমুদ্রের অত গহ্বরে? আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফলডাউন করেছে, আমার শরীরে বাই প্রেশার শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারোর নার্ভাস সিস্টেম ফলডাউন করে, কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুশ কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? ইউ আনসার মি। কেমন করে আমি লাল বাতি চাপবো, তুমি বলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যে আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কি না? পাগল ফোন করলে বিচার নাই, ঠিক কি না? উনি কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষ এই বিচারে কোনো বিচারই হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য খালাসের ব্যবস্থা এই বিচারকে করে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান, পড়তে রাজি আছে মুসলমান, এই কোরআন জন্য মরতে রাজি আছে মুসলমান। অনেক আলোচনা হয়েছে, 3টা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই। কর্মসূচি নাম্বার 1, কোরআন তেলাওয়াত করতে জানতে হবে, রাজি আছেন? যারা জানি না তারা শিখবো। 2 নম্বর কর্মসূচি, মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়ো। কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ। প্রতিদিন একটা আয়াত হলে আমরা কোরআনের অর্থ পড়বো। 3 নম্বর, বাঁচিয়া মই কোরআনের পক্ষে থাকবো, এখন ঠিক কিনা?